তো এখানে দেখো কত মাছ নিয়ে বসে পড়েছি সকালবেলা কলের চাতালে কাটার জন্য। তো সকালবেলা না মানে মাছ এখানে বিক্রি হচ্ছিল, তো মাছ কিনে নিয়েছে। তো চারাপোনা মাছ একদম কিন্তু জ্যান্ত মাছ। কাল রাতে না প্রচণ্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছিল। আর দেখো সকালবেলা উঠে দেখছি মাছ বিক্রি হচ্ছে। তো বরমশাই মাছ নিয়ে নিয়েছে 500 গ্রাম মাছ, মানে 3টে হয়েছিল। আর একটা মাছ আমাদেরকে মানে এমনি দিয়েছিল আমার মেয়েকে খাওয়ার জন্য, তো নিজেদের লোক বলে দিয়েছিল। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো আজকে সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম তখন জানো তো একটা আমাদের ঘটনা ঘটেছিল, হাসিরই ঘটনা। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠে বাইরে বের হতে যাচ্ছি তখন দেখছি মানে যে বাইরের গেটে আমরা তালা চাবি মারি, সেই চাবিটা খুঁজে পাচ্ছি না। তো বরমশাইকে বলছি তো চাবিটা কোথায়? বরমশাই কিছুতেই মনে করতে পারছে না চাবিটা, মানে দৌড়ে গেটে চাবি মারার পর চাবিটা কোথায় রেখেছে মনে করতে পারছে না। তো অনেকক্ষণ মানে 7টার সময় ঘুম থেকে উঠেছি, 8টা বেজে গিয়েছে, চাবি দুজনে কিন্তু খুঁজেই যাচ্ছি। আর মেয়ে কিন্তু মানে কাল রাতে মাদের বাড়িতে ছিল, তো মানে টিউশনি পড়ে গিয়ে মার কাছে চলে গিয়েছিল। আর হঠাৎ ওই 8:30-9:30টার মধ্যে ঝড় বৃষ্টি উঠেছিল বলে ওকে আর দিতে আসেনি, ও মার ওখানেই মানে ঘুমিয়েছিল। আর আমরা মানে দুজনেই ছিলাম। তো চাবিটা অনেকক্ষণ দিয়ে খুঁজে কিছুতেই খুঁজে পাচ্ছি না। শুধু ভগবানকে ডাকছি মানে এত বড় তালাটা যেন না আমাদেরকে ভাঙতে হয়, আর বিশাল বড় তালা। তো মানে তালাটাকে অনেকক্ষণ দিয়ে মানে দুবার মানে মারা হয়েছিল জোরে শাবল দিয়ে, তো তালাটা কিছুতেই ভাঙেনি। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর চাবি কিছুতেই পাচ্ছি না। বরমশাই বলছে চাবিটা কোথায় গেল, তো কিছুতেই না খুঁজে পেয়ে হঠাৎ ড্রয়ারে দেখছি মানে আমাদের দোকানের ড্রয়ারের মধ্যে অনেক দিনের পুরাতন একটা চাবি ছিল, তো সেটা দিয়ে খুলতে দেখলাম খুলে গেল সত্যি। তো 1 ঘন্টা আমরা ঘরের মধ্যে আটকে ছিলাম, কিছুতেই মানে খোলেনি। তো তারপরে যখন আমি মাছ কাটতে চলে এসেছিলাম তখন বরমশাই আমাকে ডেকে বলল চাবিটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে, মানে ভুল করে ফ্রিজের মধ্যে চাবি রেখে দিয়েছে। তো কারণ কাল রাতে যখন ও ফুচকা বিক্রি করে মানে চলে এসেছিলো আর ঝড় উঠেছিল, আর দোকানে বিক্রি করার জন্য লস্যি কিনে এনেছিল, তো লস্যিটা ফ্রিজের মধ্যে রাখতে গিয়েছিল মানে চাবি দিয়ে হাতে করে মানে বেভুলে রেখে দিয়েছে। তো এটা একটা হাসির ঘটনা, ফ্রিজের মধ্যে চাবি রেখে দিয়েছে। তো এটা পরে কিন্তু খুঁজে পেয়েছে, আর চাবিটা আমি সকালবেলা খুলেছিলাম আমরা অন্য একটা চাবি দিয়ে। তো যাই হোক দেখো মানুষের ভুলের দোষে কত কি অঘটন ঘটে যায়। তো তালাটাই আমরা ভেঙেই যেত। তো 200-250 টাকার তালা মানে সকালবেলা ভেঙে গেলেই ব্যাস, আর আটকে ছিলাম প্রায় 1 ঘন্টা। তো তারপর মাছগুলো দেখো কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি। আর আমাদের গ্রামের এখান থেকে দেখো 500 গ্রাম ডাঁটা কিনেছিলাম 25 টাকা করে, তো মাদেরকে অল্প দিয়েছিলাম আর দেখো আমি অল্প আছে, তো সেগুলো কেটে রেখে দিচ্ছি। আজকের তো হয়তো রান্না হবে কি জানি না, বরমশাইকে জিজ্ঞেস করি। আর মেয়ে এখন দেখো স্কুলে যাবে, তার জন্য দেখো ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসিয়েছি, ভাত আছে, সেই ভাতটা গরম করে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তারপর আমার কাজগুলো শুরু। তো আমি যে লাল ঝাঁকাটার মধ্যে বাসন রাখি সেই ঝাঁকাটা না প্রচণ্ড ছোট, তো এই বড় ঝাঁকাটা মানে এটা ফলের হচ্ছে ঝুড়ি। তো এই ঝুড়িটার মধ্যে মেয়ের খেলনা থাকতো, তো আমি তক্তার নিচটা পরিষ্কার করার পরে ওর খেলনাগুলো একটা বস্তার মধ্যে রেখে দিয়েছি। আর ও যেহেতু না মানে একদম খেলনা নিয়ে খেলে না, ওর অনেকগুলোই খেলনা, গাড়ি মানে অনেক পুতুল নানা রকমের খেলনা ওর আছে, তো সেগুলো খেলে না, মানে শুধুই পড়েই রয়েছে। আর অনেক খেলনা না আমাদের গ্রামের ছোট ছোট মেয়েদেরকে অনেক খেলনা কিন্তু একবার দিয়ে দিয়েছিলাম। তো এখন ওর খেলনা আছে মানে 2 বস্তা মতো খেলনা আছে, সেগুলো পড়েই আছে, জানি না ও কবে খেলবে। তো সেগুলো রেখে দিয়ে আর এই ঝুড়িটা ভালো করে আমি কালকে কিন্তু পরিষ্কার করে এনেছিলাম, তো সেই বাসনগুলো কিন্তু এই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি। যেহেতু আমাদের ছোট্ট সংসার, বেশি বাসনের প্রয়োজন হয় না, তো তাও না ওই লাল ঝুড়িটার মধ্যে বাসন রাখা যায় না। তো এই দেখো আমি
ওপরটা ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর নেওয়ার পরে দেখো সমস্ত বাসনগুলো আমি গুছিয়ে ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি। আর ছোট ছোট বাটিগুলো এগুলো কিন্তু মানে ধুয়ে রেখে দিয়েছিলাম, তাও রাস্তার ধারে না প্রচণ্ড ধুলো পড়ে গিয়েছে। তো সেগুলো একবার দেখো ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে দিচ্ছি, ওগুলো আবার রেখে দেবো। তো আমার কাপ প্লেটগুলো না রাখার জায়গা নেই। ওই বাড়িতে শোকেস আছে, কিন্তু ওই বাড়িতে থেকে নিয়ে চলে এসেছি। আর ওখানে কিন্তু আছে কয়েকটা কাপ মানে প্লেট, তো ওখানে থাকলে না জিনিসগুলো থাকে না। তো যখন লোকজন আসে না তখন ও সমস্ত জিনিস যেন এলোমেলো হয়ে যায়। আর অনেক ভালো ভালো আমি কাপ কিনেছিলাম জানো তো, সেই কাপগুলো সব কোথায় কি হয়ে গেছে আমি নিজেও কিন্তু খুঁজে পাইনি। আর এই ঝুড়িটা দেখো, তো 80 টাকা দিয়ে কিনেছিলাম এই 3 থাক ঝুড়ি। তো কোথায় রাখবো জায়গা না পেয়ে দেখো এই সামনে তাগের মধ্যে রেখে দিচ্ছি। তো এখন দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মেয়ে স্কুলে চলে গিয়েছে যেহেতু খেয়ে দিয়ে। আর বিছানাটা আমি ভালো করে ঝেড়ে ঝুড়ে মানে গুছিয়ে রাখছি। তো দোকানে এখন যেহেতু কাস্টমার নেই, দোকানের মানে কাজের ফাঁকেই কিন্তু কাজগুলো সেরে রাখছি। তো বিছানাটা দেখো যতই ভালো করে পরিষ্কার করি না কেন কিছুতেই কিন্তু পরিষ্কার থাকে না আমার রাজস্বী শোনার জন্য। সারাক্ষণ বিছানার ওপর উঠে কাগজ কাটতেই থাকে। তারপর দেখো মানে মেঝেটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো যেহেতু কী বলতো আমার যে ঝাড়ুটা ছিল সেটা একদম নষ্ট হয়ে গিয়েছে। তো আমি ঘরের ভেতরটাই শুধু মানে ঝাড়ুটা দেওয়ার পরে না আমি জল দিয়ে কিন্তু ধুয়ে নিই। তারপর যখন হয়তো বিছানা ঝাড়ি ওটাই ব্যবহার করে থাকি। তো এটা করা উচিত না আমি জানি, কিন্তু বরমশাইকে বলছি একটা কুঁচতে এনে দেওয়ার জন্য, ও কিন্তু এনে দিতে চাইছে না, মানে আনছেই না। আর আমি তো বাজারে একদম যেতেই পারছি না, তো ঘরের মেঝেটাই দিয়ে দিচ্ছি। আর বাইরেটা দেবো না, বাইরেটা ঝাঁটা আছে তো সেটা দিয়েই দিয়ে দেবো। তো কিছু করার নেই, এভাবে এখন আমাকে চালাতে হচ্ছে। আর মাঝে মাঝে বিছানাটা তো আমি একটা মানে কাপড়ের সাহায্যেই ঝেড়ে ফেলি। তো এখানে দেখো আমি বাইরেটা দেখো ঝাড়ু দিয়ে মানে আমার বাইরেটা ঝাঁটা আছে, তো সেই বাইরেটা আমি ঝাঁটা দিয়েই ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর বাইরেটা না প্রচণ্ড রোদ উঠেছে, হাসা হাসা রোদ, ওই জন্য দেখা যাচ্ছে না। তো তারপর দেখো সমস্ত কাজ গুছিয়ে এখন আমরা রান্না করতে বসে পড়েছি। যে মাছগুলো এনেছিলাম, তো মা হঠাৎ সকালবেলা ফোন করেছিল। তো মাদের না মানে আজকে সকালবেলা কোনো মাছওয়ালা আসেনি, কোনো দাদারা। তো মাদের মাছ ছিল না, যেহেতু ওনাদের মিস্ত্রি এসেছিলো কাজ করার জন্য। আর আমি যে মাছ কিনেছিলাম তার থেকে 4-5 পিস মতো মাছ আমি মাদেরকে দিয়ে দিয়েছিলাম। আর এই পিস আছে সেই মাছগুলো দেখো আমি রান্না করে নেব। তো কড়াটা বেশ গরম হয়ে গিয়েছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো মাছগুলো আমি কিন্তু ভেজে নেবো ভালো করে, একদম লাল লাল করে। তো তেল দেওয়ার পরে আমি খুন্তিটা দিয়ে ভালো করে কড়ার মধ্যে মানে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাও লাগিয়ে দিচ্ছি। তো এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। তো এই মাছ ভাজছি আর দোকানদারি করছি, আর মাছের ঝোলই রান্না করবো, আর কিন্তু কিছুই রান্না করব না। তো একটা পোনা মাছ গোটাই রেখেছি। আর দেখো আমি যেহেতু মাছগুলো ছোটো ছোটো করে কেটেছিলাম, আমার ফ্রিজেও মাছ আছে, বরমশাই এনেছিল মানে কাটা পোনা মাছ, সেই মাছগুলো একদম বরফ জমে আছে, নাহলে মাদেরকে দিতাম কয়েকটা। তো 4-5 পিস মতো দিয়েছিলাম। আর মাদের ওই 4 পিস মতো মাছ ওদের ছিল ভাজা, তো সেই মাছ মা রান্না করেছিল। আর ডাঁটা দিয়ে দেখো আলু দিয়ে একটা ঝোল বানাচ্ছি। আর মেয়ে জানো তো মাছের ঝোল একদমই খেতে চায় না, মাছ ভেজে দিলে বা ডিমের তরকারি করে দিলে মেয়ে কিন্তু বেশ আনন্দ করে খায়। সকালবেলা আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, মেয়ে তো স্কুলে চলে গিয়েছে। আর এখন আমি দুপুরবেলা মাছের তরকারিটাই রান্না করব, শুধু মাছের তরকারি রান্না করব, ভাত আছে। তো এটাই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তো আজকে বরমশাই ফুচকা নিয়ে যাবে না, যেহেতু ফুচকা ভাজবে। তো এখন গ্যাসের ভীষণ সমস্যা হচ্ছে, আর আমার তো অল্প গ্যাসই আছে, কোনো মতে এই গ্যাসটা আর হয়তো 2 দিনই রান্না হবে, আর তারপর কেরোসিনে কিন্তু রান্না করতে হবে। তো ডিমটা যেহেতু 4টে ডিম সিদ্ধ করেছিলাম, বরমশাইয়ের 2টো আর মেয়ের 2টো, মেয়ে স্কুলে যাওয়ার সময় 2টো ডিম খেয়ে চলে গিয়েছে। আর একটা দেখো মাছের ঝোলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি, যেহেতু এখন আর আলাদা করে সিদ্ধ করার কোনো মানে করলে কিন্তু হবে না। গ্যাসটাকে যে করে হোক বাঁচাতে হবে, ভালো করে ধুয়ে কিন্তু তারপরেই আমি মাছের ঝোলের মধ্যে দিয়েছি। জানি ডিম সেদ্ধ মাছের ঝোলে দেয়া যায় না, কিন্তু মানুষের যখন অসুবিধা থাকে না তখনই কিন্তু সেই কাজটা করতে হয়। যে কাজটা করতে না থাকে সেই কাজটা কিন্তু করতে আমাদের কিন্তু হয়ে থাকে। তো তারপর দুপুরবেলা রান্না করে কিছুক্ষণ মানে
খেয়ে দিয়ে সমস্ত কাজ সেরে হাঁটতে গিয়েছিলাম। তো তারপর বরমশাই আজকে কিন্তু বিকেলবেলা ফুচকা ভাজবে। মেয়েও আজকে টিউশনি পড়তে যায়নি, ওর নাকি শরীরটা খারাপ লাগছে। তো ও আজকে রয়েছে। তো ফ্রিজে না দুধ ছিল, আমি সিমুই বানাবো বলে রেখে দিয়েছিলাম। তো বরমশাই বললো একটু চা বানাও না, তো তার জন্য দেখো চা বানিয়ে দিচ্ছি। বরমশাই কিন্তু ফুচকা ভাজছিল, ফুচকা ভাজতে ভাজতেই কিন্তু এসে চা খেতে এসেছে। তো এখন ওই 5:30 মতো বাজে, আমি 4টের সময় হাঁটতে গিয়েছিলাম, ওই 4:45টার সময় চলে এসেছি। এসে দোকানটা খুললাম, খুলে যখন দোকানের সামনে জল ছড়া দিলাম আর বাসন তো মেজেই আমি তারপরে কিন্তু হাঁটতে গিয়েছিলাম। তো চা তো হয়ে গেল, চায়ের সাথে কি খাবে এবার ভেবে পাচ্ছিলাম। তো দোকানে ছিল একটা রুটি, মানে পিস কাটা রুটি ছিল, তো সেগুলোই আমি এখন সেঁকে দেবো মেয়েকে। আর বরমশাই মেয়ের জন্য এনেছে জ্যাম, কিষানের যে জ্যাম, ওই জ্যাম এনেছে। তো রুটি দিয়ে মেয়ে কিন্তু খেতে পছন্দ করে। আর মেয়ের খাওয়ার জন্য কিন্তু আমি বাটার এনে রেখে দিয়েছি, এখনও কিন্তু ফ্রিজেই আছে। মেয়ে বাটারটা খেতে পছন্দ করে না, জ্যাম দিয়ে রুটি ভীষণ খেতে পছন্দ করে। ও এই 3টে জ্যাম খাবে কৌটো, ছোটো ছোটো কৌটো, 25 টাকা করে। আগে কিন্তু 20 টাকা দাম ছিল, এখন 25 টাকা দাম কিন্তু হয়ে গিয়েছে। তো দেখো রুটিগুলো ভালো করে আমি সেঁকে নিচ্ছি। এখানে বেশি কিন্তু আমি পোড়াবো না, তো 2-1টা পুড়ে গিয়েছিল। তো বরমশাই আবার বকাবকি করছিল, রুটি পুড়ে গেলে আবার খেতেই যায় না। তো যাই হোক, হালকা করে কোনো রকম একটু গরম করে দেবো। তো গরম হয়ে গেলে, এটা আজকেরই রুটি, মানে একদম টাটকা। বরমশাই তো এখান থেকে আনে না, যেখানে মানে রুটি কোম্পানিতে তৈরি হয় সেখান থেকে এনেছিল। আর প্রত্যেকটা জিনিস কিন্তু একদম টাটকা, আর এই রুটিগুলো খেতেও বেশ ভালো লাগে। তো 2-1 দিন হয়ে গেলে কিন্তু রুটিটা ভালো লাগে না। এই রুটিটা কিন্তু ডেট থাকে 2-3 দিন, এরপরে কিন্তু খাওয়া যায় না। তো হালকা করে সেঁকে নিলাম। তারপর মেয়ে দেখো নিজেই মানে জ্যামটা লাগাতে কিন্তু শুরু করে দিয়েছে। ও রুটির সাথে এভাবে জ্যাম কিন্তু খেতে বেশ পছন্দ করে, নিজেই লাগাচ্ছে। আর আমি ওকে বকাবকি করছি, নিচে বালি আছে, তো পড়ে গেলেই কিন্তু একদম খাওয়া যাবে না, যেহেতু বালি খেতে পারবে না, জিনিসটা নষ্ট হয়ে যাবে। ওকে অনেকবার বকেছি যে আমি রুটিগুলো সেঁকে তোমাকে লাগিয়ে দিচ্ছি, ও কিন্তু কথা শুনছে না, নিজে লাগাচ্ছে। তারপরে কিন্তু আমি লাগিয়ে দিয়েছিলাম। তো কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, এতটা ঝড় কি বলবো তোমাদেরকে। আর আমাদের দোকান মানে ঘরের যে ওই পাশটায় দেখেছো জানালাটা আছে, তো এত জোরে ঝড় হচ্ছে, মানে জানালা থেকে পর্দাটা পুরো মানে উড়ে চলে আসছে। আর যত জল মানে তক্তার মধ্যে ভর্তি হয়ে গেছে, কী সমস্যা। যতদিন না এই জানালাটা করতে পারছি ততদিন শান্তিতে কিন্তু বসবাস করতেই পারবো না। তো দেখো এই বিকেলবেলা চা বানাচ্ছি, এখানেই ভিডিও।